জুলাই গণঅভ্যুত্থান কি ব্যর্থ হতে চলেছে? এটি আজকে আমি আমার ভিডিওর টাইটেল বা শিরোনাম করেছি। কেন আমি এই ধরনের একটি টাইটেল ব্যবহার করছি, সেটি নিয়ে আসেন আমরা আলোচনা করি। আমি কিছু যুক্তি, তথ্য উপস্থাপন করব, আপনি আপনার সাথে এটা মিলাবেন। প্রথম প্রশ্ন হলো যে, এই যে ২৪-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, অর্থাৎ ২৪-এর ৫ই আগস্টে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই পালিয়ে যাওয়া নিয়ে দুরকম বক্তব্য আছে, সেটি আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নেবেন। মানে আমাদের ভাষায় উনি পালিয়ে গেছেন, আর উনি দাবি করেন যে ওনাকে জোর করে বিমানে তুলে দেওয়া হয়েছে। যাক, এটি বিতর্কের বিষয় না। একটি কোটা আন্দোলন, একটি বৈষম্য বিরোধী আন্দোলন যখন এক দফার সরকার পতনের আন্দোলনের দিকে ধাবিত হয় এবং অনেক মানুষের রক্তের বিনিময়ে, অনেক মানুষের জীবনের বিনিময়ে ৫ই আগস্ট সেই বিজয় ধরা দেয়, সেটা কি শুধুই কোটা সংস্কারের জন্য হয়েছিল? সেটা কি শুধুই কোটামুক্ত বাংলাদেশের জন্য হয়েছিল? সেখানে কি শুধু ওই ছাত্ররা যারা কোটা আন্দোলন শুরু করেছিল তাদের দিয়েই এই বিপ্লব সফল হয়েছে? না। আওয়ামী লীগের টানা ৩ বছরের শাসনকালে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা যেভাবে ওই আওয়ামী লীগ সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, মিথ্যা হামলা, মামলা, গুম, বহুবিধ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সকলের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল ৫ই আগস্টের সকাল, ৫ই আগস্টের বিজয়। এটি ভুলে গেলে চলবে না যেটি এটি ওই গুটি কয়েক ছাত্রদের আন্দোলন ছিল। এটি ছাত্র জনতার, বাংলাদেশের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটেছে। ঠিক তাই যদি হয়, সেখানে মানুষ কোন বাংলাদেশ চেয়েছিল? আমার ধারণা সবাই চেয়েছিল যে এমন একটি বাংলাদেশ যেখানে আমরা স্বাধীনভাবে, নির্ভয়ে আমরা ভোট দিতে পারব, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই ভোট যথাযথভাবে কাউন্ট হবে, ফলাফলও সঠিকভাবে প্রকাশিত হবে। ভোট নিয়ে কেউ কোনোদিন আর কারচুপি করতে পারবে না। এটি একটি বিশাল আমানত। এই ভোট ব্যবস্থার সঙ্গে যারা থাকবে যুক্ত, তারা ওই শ্রেণীর দেশপ্রেমিক হবে, ওই শ্রেণীর আমানতদার হবে। ঠিক? এটি তো প্রথম চাওয়া ছিল। আর কি? আইনের শাসন, অর্থাৎ সুশাসন। মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানুষ কোনোদিন আর এই হবে না, যে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। মানুষ জাস্টিস পাবে। মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে, আর গুম হতে হবে না। কোনোভাবেই এমন পরিবেশ তৈরি করা হবে না যে মানুষ নিজেকে নিজে সেন্সর করে, সেটিও হবে না। মানুষ থাকবে স্বাধীন, সার্বভৌম, বাট একটি আইনের দ্বারা শাসিত। আর মানুষ চেয়েছিল রাজনীতিবিদরা সৎ হবে, সৎ রাজনীতিবিদের হাতে দেশ থাকবে, রাজনৈতিক দলগুলো নিজেদেরকে পরিশুদ্ধ করবে। আর চেয়েছিল গণমাধ্যম, সাংবাদিকরা
সত্যিকার অর্থেই পেশাদার সাংবাদিক হবে, তারা কোনো দলবাজি করবে না, কোনো পক্ষের অবস্থান নেবে না, তারা থাকবে নিরপেক্ষ। অনেকেই বলে যে আমি নিরপেক্ষ নই, মুক্তিযুদ্ধের পক্ষে। এটা কি ভাই? বাংলাদেশে এই 54-55 বছর পরে বাংলাদেশে কি মানুষ এখনো এখানে কি মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক আছে? আরে মুক্তিযুদ্ধের বিপক্ষে লোক বাংলাদেশে থাকবে কিভাবে? মুক্তিযুদ্ধের বিপক্ষে লোক তো বাংলাদেশী হইতে পারবে না। মুক্তিযুদ্ধের লোক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যদি একটি লোকও থাকে, তারপরে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। একটা বয়ান তৈরি করা হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষের। আরে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের কি? আমরা সবাই দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে স্বীকার করে আমরা দেশপ্রেমিক। এখনো ওই বয়ান। বরং হ্যাঁ বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল ব্যবস্থা নেন, এখনো যারা আছে প্রমাণ করেন যে হ্যাঁ এরা আমার দেশের স্বাধীনতা মানে না, মুক্তিযুদ্ধ মানে না, ব্যবস্থা নেন আইন অনুযায়ী। কিন্তু বলতে পারবেন না, এই সাইনবোর্ড দেখা যাবে না, আর এই বয়ান আর বিক্রি করা যাবে না। এটা বই বয়ান বেঁচে কতকাল? এই যে গণঅভ্যুত্থানের ১ বছর পার হয়ে গেল, আমার প্রশ্ন, এই ১ বছর পরে আমরা কি এগুলো পাইছি? এই বাস্তবতা কি আমাদের হাতে ধরা দিয়েছে? এখন পর্যন্ত এই সরকার যা যা করেছে, সেখানে কি এই মৌলিক জিনিসগুলো কি আমরা দেখতে পাচ্ছি যে ঠিকঠাক হবে? আরে ভাই ঠিক আছে, বাস্তবায়ন তো করবে নির্বাচিত সরকার। এই পলিসিটা কি, এই বিষয়ে কি কোনো চেষ্টাটা হয়েছে? ধরেন নির্বাচন, ভালো কথা, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে, তারপরে নির্বাচন কি হবে? আপনাদের তো ওই ব্যবস্থা নিতে হতো, এমন একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করা, এমন একটা নির্বাচনী ব্যবস্থার দিকে যাওয়া, যাতে ভবিষ্যতে বাংলাদেশে কেউ আর এই ভোট কারচুপি করার চিন্তাও করতে না পারে। নির্বাচন নিয়ে দলবাজি করার কোনো সাহস কোনো আমলা, কোনো পুলিশ দেখাতে না পারে। আমাদের দেখান এইরকম একটা স্বচ্ছ জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থা আপনারা দাঁড় করাতে পেরেছেন। আমরা দেখছি না। কিন্তু আইনের শাসন বলেন, আমি তো বলতে চাই যে বিগত 15 বছরে, মানে 15.5 বছরে আওয়ামী লীগের টানা 3 বারের সময়ে আওয়ামী লীগের দ্বারা যত অন্যায়, নির্যাতন, খুন, গুম যাই কিছু হয়েছে, এইটা যারা যারা যে অন্যায় করেছে, দুর্নীতি করেছে, আমি চাই প্রত্যেকের আইনের দ্বারা বিচার হোক। যত অপরাধ করছে, আপনি মিথ্যা মামলা কেন দায়ের হলো? বুকে হাতে বলেন যে 8ই আগস্টে গভর্নমেন্ট ফর্ম করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাকে বলতে হবে যে একটি লোক অন্যায়ভাবে সে কারাগারে আছে, মানে আপনি গ্যারান্টি দেন যে বলেন যে একটি লোকের প্রতি অন্যায় করা হয় নাই, একজন লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয় নাই। মিথ্যা মামলা ঠেকাতে পারলেন না কেন? এখানে কোনো যুক্তিতে কাজ হবে না। আপনারা তো সব এসব জগতের পণ্ডিত ব্যক্তি ছিলেন, কোনো এক্সকিউজ চলবে না। আপনারা ওই প্রথম দিন থেকেই এই বিষয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি কেন? আরে ভাই, যে অপরাধ করছে তার বিরুদ্ধে সেই মামলাটাই দেন, সেই মামলায় গ্রেপ্তার করেন। আবার যার যার জামিন পাওয়ার অধিকার আছে জামিন দিবেন। এখন তো বললে আমাকেও বলবেন যে আমি ফ্যাসিস্ট। দিস ইজ মেইন প্রবলেম। যখনই সত্য কথা বলবেন তখন ট্যাগ লাগাই দেওয়া হবে। আমার কথা হলো যে আওয়ামী লীগ খারাপ ছিল, ওকে ফাইন, আপনি সেই খারাপ কাজ আপনি করবেন না। আওয়ামী লীগের যারা যেখানে অন্যায় করেছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেন, এটার পক্ষে আমি। কিন্তু ইনজাস্টিস করা যাবে না। এইটা কিন্তু বড় ধরনের ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি, মাস্তানি, দখল বাণিজ্য বন্ধ করতে পারলেন না কেন?
পুলিশ ভয় পায়, পুলিশ মোরালি ঠিক হয় না, এটা বলে লাভ নাই। কিচ্ছু না। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে আছে। সেনাবাহিনীর নাম শুনলেই তো মানুষ প্রস্রাব করে দিত আগে। সেনাবাহিনীর পোশাক দেখলেই তো পালা যেত। আর সেই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কি কারণে তারা তারা আমি জানি না এটা কি কি বলবো। আমাদের এই গর্বের এই একটা প্রতিষ্ঠান, আমি কোনোভাবেই এমন কিছু বলবো না যে তারা বিতর্কিত হবে, কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে সেনাবাহিনী চাঁদাবাজি মাস্তানি বন্ধ করতে ওই অর্থে পারল না কেন? চাঁদাবাজ কারা? এটা আসমান থেকে আসছে? এর পরিচয় নাই? এটা বললেও কিন্তু সমস্যা। আবার যার যার প্রবলেম তাকে সলভ করতে হবে, অন্যের ঘাড়ে চাপায় লাভ নাই। ভালো রাজনীতিবিদ দরকার আমাদের। একটা কথা, এই সামনে যে আমাদের নির্বাচন হবে 6 মাস পরে, বলেন যে বাংলাদেশে আমরা গত 1 বছরে এই ক্যাম্পিংটা কতভাবে করতে পারছি, যে আমাদের ভালো রাজনীতিবিদ দরকার, যার পেশা রাজনীতি হবে না। আরে ভাই, যার পেশা রাজনীতি সে তো চান্দা তুলেই খাইবে সারা বছর, যখন ইনকাম নাই। যার যার চলার একমাত্র পথই হলো নানান স্টাইলে চাঁদার টাকা। তার দিয়ে কি রাজনীতি হবে? সে কিভাবে দেশ শাসন করবে? সে কিভাবে গুড গভর্নেন্স দিবে? সে কিভাবে গণতন্ত্র দিবে? দিতে পারবে? পারবে না তো। যার দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে নাই, সেই মানুষ গণতন্ত্র দেবে কিভাবে? তো আমি মনে করি আজকে আমাদের এই এই বিষয়গুলো ভাবতে হবে। বিএনপি একটি বড় দল, বিএনপির বড় দায়িত্ব, বিএনপির দলের নেতা কর্মীদের লাগাম তাদেরকেই শক্তভাবে টেনে ধরতে হবে। সরি। আর আমাদের গণমাধ্যম দেখেন কি অবস্থা, কোনো চেঞ্জ হয়েছে? পেশাদার সাংবাদিক কজন আছে বাংলাদেশে? খুঁজে বের করেন তো। পেশাদার সাংবাদিক তো এখন কয়েক লক্ষ হয়ে গেছে। কয়জন আছে পেশাদার সাংবাদিক? খুঁজে বের করে। দলবাজি করে না, চাঁদাবাজি করে না, মানে আপনি পেশাদার প্রফেশনাল সাংবাদিক বলতে যা বোঝায়, বের করেন কজন আছে? গত 1 বছরে কি পারছে সাংবাদিকরা মানে পেশাদার হতে? পারে নাই। কিন্তু খবর নিয়ে দেখেন, যারা যেই দলবাজির মধ্যে ছিল তারা সেখানেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। আমি এই সাবজেক্ট নিয়ে অনেক কথা বলেছি, অনেক ভিডিও বানিয়েছি, যে আমরা এই জুলাই গণ অভ্যুত্থান 1 বছর পরে এসেও আমরা একটা অবিভক্ত সাংবাদিক ইউনিয়ন করতে পারলাম না। ওই এক গ্রুপ আছে বঙ্গবন্ধুর ছবি নিয়ে, এক গ্রুপ আছে জিয়াউর রহমানের ছবি নিয়ে। প্রেস ক্লাব দ্বিখণ্ডিত, সাংবাদিক ইউনিয়ন দ্বিখণ্ডিত। এক একটা গ্রুপ একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করে। বিগত 15.5 বছরে যারা আওয়ামী লীগের দালালি করছে, আওয়ামী লীগের তৈলমর্দন করছে, করে নানানভাবে তারা সমাজে ফুল ভেবে উঠছে, বৃত্ত বিভাগের মালিক হয়েছে, তারা এখন বলে যে না, তারা এখন সাংবাদিকতা করবে। বলেন, আরে ভাই, আপনি 15.5 বছর সাংবাদিকতা করলেন না, 15.5 বছর একটা দল দাস হয়ে থাকলেন, সাংবাদিকতার মিনিমাম ইথিক্স আপনি ফলো করলেন না, তো আপনি তখন সাংবাদিকতা কেন করেন নাই? আর এখন ওই দিন দেখলাম একটা ভিডিওতে, আমি দেখলাম উনি বলছেন যে আমি সাংবাদিক, বাট আমি নিরপেক্ষ না, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। লে বাবা, এই সাংবাদিক আমাদের, এই সাংবাদিক আমাদের কি সংবাদ দিবে? সংবাদ দিবে এক পাক্ষিক, সংবাদ দিবে এক পাক্ষিক। সেজন্য আমি মনে করি যে আমাদের গুণগত মান হয়নি। যেখানে যেখানে যা পরিবর্তন হওয়ার কথা ছিল কিছুই হয়নি। যে যার স্বার্থের মধ্যে আছে। আমরা যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারাও বিভিন্ন ক্ষমতার ভাগ নিয়ে নিয়েছে। বলতে গেলে অনেক কথা বলা হবে, ভিডিওটা বড় হয়ে গেছে। আমি যেটা মোটা দাগে বলতে চেয়েছি,
পরিবর্তন তেমন কিছু হয়নি। আমাদের চরিত্রের পরিবর্তন হয়নি, কিছুই হয়নি ওই অর্থে। হিসাব করে দেখেন, চারিদিকে এখন কনস্পিরেসির গুজব, নানান রকম উদ্বেগ উৎকণ্ঠা আবার ছড়াইছে, হাইপ হইতেছে। আদৌ ভোট হবে কি হবে না, এটা হবে সেটা হবে, কি হবে না হবে। যাই হোক, আমি মনে করি তারপরও হতাশ হওয়া যাবে না। আমরা যে যেখানে আছি আমাদেরকে দেশের স্বার্থে ঘুরে দাঁড়াতে হবে এবং সত্য কথা বলতে হবে। আমাদের বেসিক যে জিনিসগুলো ঠিক করতে হবে। রাজনীতিবিদদের বড় দায়িত্ব, বিএনপি একটি বড় দল, তারাই ক্ষমতায় আসবে, এটাই স্বাভাবিক। তাদেরকে কিন্তু এখন মুরব্বীর গার্জিয়ানের দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগ যেসব ভুল করে গেছে সেই সব ভুল তারা করতে পারবে না। তারা করলে মানুষ কিন্তু ধরবে। মানুষ ক্ষমতাকে প্রশ্ন করা শিখে গেছে, প্রশ্ন করবেই। অতএব দেশের মঙ্গলের জন্য দল মত নির্বিশেষে সবাই আসেন, দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আইনের শাসন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হোক। মিথ্যা মামলা, ভুয়া মামলা, গায়েবী মামলার থেকে আমরা যেন রক্ষা পাই। ভবিষ্যতেও যেন এই প্রতিশোধের নেশা আমাদের না থাকে। প্রতিশোধ না, প্রতিহিংসা, এগুলো হলো অ্যাসিড। এই অ্যাসিড অন্যকে যা না ক্ষতি করে, যার প্রতি আপনি এটা প্রকাশ করেন, তাকে যতটা না অ্যাফেক্টেড করে, তার চেয়ে বেশি অ্যাফেক্টেড করে আপনার নিজেকে, নিজের হৃদয়কে সে পুড়িয়ে দেয়। তো এইখান থেকে আমাদের বেরোতে হবে। দেশের স্বার্থে আসেন সবাই জড়ো হই। বিএনপি, আওয়ামী লীগ, যেখানে যারা আছেন ভাই, ভালো মানুষ, তারা ঐক্যবদ্ধ হন। ষড়যন্ত্র ভালো জায়গা না, ভালো পথ না। দেশের মানুষের মন জয় করেন। যার যেই কাজ, আসেন সেই কাজটাই করি। যার যে কাজ না, সেই কাজ থেকে বিরত থাকি। দেখবেন দেশটা সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমাদের অনেক সমস্যা হয়তো একদিনই হবে না, আস্তে আস্তে হবে। শুরুটা তো করতে হবে। শুরুই করতে পারছি না আমরা। আসেন সব ভেদাভেদ ভুলে এই বাংলাদেশটাকে, এই আমাদের দেশটাকে সত্যিকার অর্থেই এটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে নিয়ে যেতে প্রত্যেকের যার জায়গা থেকে আমরা সঠিক ভূমিকাটা রাখি, সত্য কথা বলি। আল্লাহ হাফেজ।